আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনারে যে এই ধর্ম যে আপনার এই যুক্তি-টুক্তি দিয়া এইগুলা বিশ্বাস করাইতে হইব, মানে যুক্তি-টুক্তি দিয়া ধর্মরে জিতাইতে হইব। তারপরে কি তারপরে আপনার এই আপনার করতে হইব আরকি। ধর্ম যে সত্য এটা আপনি করতে হইব। যুক্তি দিয়া বুঝাইতে হইব কেন? এটা তো এমনিতেই বিশ্বাস করতে, যারা বিশ্বাসী তারা বিশ্বাস করতেছে, সমস্যা কি? করতে থাকুক। তাদের কাছে ভালো মনে হয় তারা করে, অসুবিধাটা কি? তাইলে তো মানে তাদের কাছে ভালো মনে হয় তাইলে তারা করে, এটা হইলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা যেটা আচ্ছা। করে যে অন্যরা যারা করে না, আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি, আপনার এখান থেকে অনেক কুকুরের শব্দ আসতেছে ভাই। আপনাকে একটু মিউট করে কথা বলি। তাহলে তো ভাই কোনো সমস্যা ছিল না। পৃথিবীতে তো তাইলে কেউ যদি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন একজন একটা বারবি ডলে বিশ্বাস করে। বারবি ডলের সামনে একটা পুতুলের সামনে মাথা ঠুইকা মানে মাথা ঠুকে ৫ বার করে দিনে বারবি ডল হু আকবার, বারবি ডল হু আকবার, বারবি ডল হু আকবার বইলা নিজের ঘরের ভিতরে চিল্লা পাল্লা করে এবং বারবি ডলের সামনে মাথা সিজদা কইরা নাক ঘষে, মাটিতে নাক ঘষে। এরকম যদি করে ভাই এটা তার ব্যাপার ভাই। এতে আমি কি করতে পারি? হ্যাঁ? এনা আমার কি বলার আছে? আমার কিছু বলারও নাই, কিছু করারও নাই। হ্যাঁ? তার ব্যক্তিগত মানে জিনিস, ব্যক্তিগত জায়গায় রাখতেছে। এটা নিয়ে ভাই আমার কিছুই যায় আসে না। সে তার বারবি ডল নিয়ে কি করলো না, না করলো, এটারে খাইলো নাকি এটারে মানে পূজা করলো। আমি কি করব ভাই সেটা দিয়া? সেটা দিয়ে তো আমাদের বিন্দুমাত্র কিছু যায় আসে না। কিন্তু এই প্রাতিষ্ঠানিক ধর্মগুলা যেই কাজটা করে, যারা ধর্ম মানে না, যারা এই সমস্ত অযৌক্তিক বিশ্বাসকে অস্বীকার করে, মানে না, তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ করতে বলে। যেমন ধরেন ইসলাম। ইসলাম বলে যারা মানবে না, তাদের মাইরা কাইটা মানে তামা কইরা তাদেরকে ধর্ম মানতে বাধ্য করতে হবে। আবার কেউ যদি ধর্ম ছেড়ে চলে যেতে চায়, ইসলাম ধর্ম ছেড়ে যদি কেউ চলে যেতে চায়, ওইডারে এক্কেরে ফাড়ায় লাইতে হবে। এক্কেরে গর্দান উড়াই দিতে হবে। এই যেমন ধরেন আমি একটা মুসলিম পরিবারে জন্মাইছি। ছোটবেলায় আমারে তো কেউ জিজ্ঞাসা করে নাই যে, "বাবা তুমি কি ধর্ম নিবা? তোমার কাছে কোন ধর্মটা ভাল লাগে?" বা অটোমেটিক আমারে বইলা দিছে, "তুই বেটা মুসলমানের পোলা, তুই ইসলাম ধর্ম পালন করবি।" আমিও তো তখন এত কিছু বুঝতাম না। আমারে তো মানে চাপায় দিছে। এখন বড় হওয়ার পর আমি যখন যাচাই করে ধর্মটা ত্যাগ করলাম, এখন আমারে কইতেছে, "এটা তো ত্যাগ করা যাইব না। ত্যাগ করতে গেলে কল্লা উড়াই দিব।" অন্য এরা এসে আমারে বলতেছে, "এটা ত্যাগ করার বিধান, এটা ত্যাগ করলে বিধানটা হইতেছে কল্লা নামায় দেয়া।" তো এইখানে তো সমস্যা ভাই। যেমন যেমন ধরেন আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি। আশরাফুল সাহেব এই হাদিসটা আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো। উম আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। ভাই এটা তো অনেক আগের। এই যুগের জন্য না তো। এখন তো পরে বইলা গেছে যে আর যাতে যুদ্ধ-টুদ্ধ না করে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। আর যতটুকু করা যাবে না সেই দলিলটা আমাকে একটু দিয়ে দেন তাহলে। ওই যে বিদায় হজের স মধ্যে বইলা দলিলটা গেছিল। দলিলটা দেন। বিদায় হজ্জে এরকম কোন কথা মোহাম্মদ বইলা যায় নাই। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার পুরা পৃথিবীর সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করছি। এরকম কোন কথা কোথাও নাই। আপনি আমাদেরকে দলিলটা দেখান তাহলে। মিথ্যা কথা বলেন কেন ভাই? আপনি না জেনে মিথ্যা না, কথা না, বলেন। এটা তো ভাই আমি মাদ্রাসায় পড়ছি, বইয়ে পড়ছি ভাই যে বিদায় হজের ভাষণে ছিল যে পড়ছেন আপনার সেই এই বইটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। সেই হাদিসটা বা সেই নিজেরা কোরআনের নিজেকে ধর্ম পালন করে। ভাই সেই কোরআনের আয়াতটা বা সেই হাদিসটা আমাদের সামনে বলেন। কত নম্বর হাদিস বলেন, আমরা বের করব, অসুবিধা নেই। সেই হাদিসটা বের করব। সেখানে দেখবো লেখা যে মোহাম্মদ বলে দিছে এরপরে আর তোমরা কোন যুদ্ধ-টুদ্ধ কইরো না। যুদ্ধ-টুদ্ধ বন্ধ। কারণ আমি জানি আবু বকরের আমলেও উমু ও আচ্ছা আমি আপনাকে পরের হাদিসটা দেখাচ্ছি। এই হাদিসটা আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই। যতক্ষণ পর্যন্ত মানুষ এটা এটা তো ভাই আর এটাই পড়ে ২৬০০ শোনাবো? ২৬০৭ নম্বর থেকে পইড়া শোনান। আচ্ছা আপনি তো আমাদেরকে যা বললেন যে মোহাম্মদ বিদায় হজের ভাষণে বইলা গেছে আর যুদ্ধ-টুদ্ধ কইরো না। এটা তো আপনি আমাদেরকে বললেন। ঠিক আছে এইবার জি। আমরা দেখি যে মোহাম্মদ মারা যাওয়ার পরে আবু বকরের আমলে আ মোহাম্মদ যেহেতু বইলা গেছে বিদায় হজের ভাষণে আর যুদ্ধ-টুদ্ধ কইরো না, তাইলে তো যুদ্ধ-টুদ্ধ বন্ধ হয়ে গেল। এখন তো দেখি তো আবু বকরের আমলে আবু বকর যখন খলিফা তখন কি ঘটনা ঘটছিল সেটা একটু দেখি। তো আপনার কথাটা সত্য কিনা একটু চেক করে দেখি ভাই। দেখেন একটু আমাদেরকে এই ২৬০৭ থেকে পইড়া শোনান জোরে ভাই। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, এর মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনে খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই, এই কথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল, আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল।
তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা। আর তাদের প্রকৃত হিসাব নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে। এইখানে তো ভাই এটা তো আপনার, আপনি যেটা বলছেন আমি ওইটার কথা বলছি। আপনি বলছেন যে ওই যে আচ্ছা মুসলমানরা অন্য ধর্মের ধর্ম প্রচার নিয়ে বাড়াবাড়ি করে আরকি। এটা তো এখন করে না। আশরাফুল সাহেব, হাদিসটা পড়া শেষ করেন। আবু বকরের পরে কি করছিল সেটা আমরা একটু শুনি, পড়েন, শেষ করেন। আবু বকর বললেন, আল্লাহর শপথ, নামাজ ও যাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই। কেননা যাকাত সম্পদের হক। কেউ উটের একটি রশি দিতেও যদি অস্বীকার করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে দিত আল্লাহর কসম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই। তারপর ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর শপথ, আমি দেখতে পেলাম আল্লাহ যেন যুদ্ধের জন্য আবু বকরের অন্তর উন্মুক্ত করে দিয়েছেন। অতঃপর আমি বুঝতে পারলাম যে তার সিদ্ধান্তই যথার্থ। আচ্ছা, ঠিক আছে, ভালো করছেন ভাই। আপনাকে এই হাদিসটা পড়ে শোনাইতে বললাম। এটার কারণ হচ্ছে আবু বকরের সময় কিছু লোক নামাজ পড়া ছেড়ে দিছিল, কিছু লোক যাকাত দিতে অস্বীকার করছিল, কিছু লোক আবার ইসলামই ছেড়ে দিছিল। আবু বকর তখন তাদের সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল। কারণ এই হাদিসটাকে সামনে রাইখা তখন আবু বকর এবং ওমর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল যে কেউ যদি একটা উটের রশিও দিতে অস্বীকার করে তাহলে তারে মাইরা ফেলবো আমি। এবং ঠিকই করছিল আবু বকর। সবাই রে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করছে তাদেরও মারছে। যারা জাকাত দিতে অস্বীকার করছে তারাও মারছে, তাদেরও মারছে। যারা নামাজ পড়তে অস্বীকার করছে তাদের মেরে দিছে। হ্যাঁ? একেবারে রক্তের গঙ্গা বহায় দিছে পুরো আরব অঞ্চলব্যাপী আবু বকর। সেই ইতিহাস যদি আপনি চান আমি সেটাও বের করে আপনাকে দেখাবো। সেটা আছে আমার কাছে, একটু পরে বের করছি। কিন্তু ভাই আচ্ছা, আপনি যে নামাজ ছেড়ে বললেন, দিছে এরকম দেখাইতে পারবেন? আমি আপনাকে সবই বের করে দেখাবো। একটু অপেক্ষা করেন, হ্যাঁ? আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি তো একটু আগে বললেন যে বিদায়ী হজের ভাষণে নবী মোহাম্মদ বলে গেছিল, যুদ্ধ-টুদ্ধ শেষ, যুদ্ধ-টুদ্ধ আর কইরো না, হ্যাঁ? কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি মুহাম্মদের মরার পরে আবু বকর যখন খলিফা হইল, তখন সে একটা বিরাট যুদ্ধ শুরু করে দিছিল। কারণ কি? কারণ হচ্ছে অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করছে, তাদের বিরুদ্ধেও অস্ত্র ধারণ করছে। যারা নামাজ পড়তে অস্বীকার করছে তাদেরও বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। যারা জাকাতের একটা উটের রশি দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ধারণ করছে। মানে হচ্ছে জোর জবরদস্তির মাধ্যমে তাদেরকে ইসলাম ধর্ম করতেই হইব, না করলে তাদের হারালাম। এবং এই হাদিসটাকে সামনে রেখে যতক্ষণ পর্যন্ত মানুষ এই যে আল্লাহ আছে এটা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যদি তারা নিজের জান এবং মাল নিরাপদ করতে চায় তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া যদি এটা না বলে তাহলে তাদের এক্কারে জান এবং মাল অনিরাপদ হয়ে যাবে। তাদেরকে উড়ায় দিবে এক্কেবারে। মাইরা ফেলবে আপনার আবু বকর। তাহলে আপনি তো বললেন যে আ মোহাম্মদ বিদায়ী হজের ভাষণে যুদ্ধ-টুদ্ধ শেষ করে দিল। এখন তাইলে আপনি ভাই সেই দলিলটা একটু বের করে দেখান। বাড়তি কোনো ফালতু কথা, নিজের মন গড়া কোনো কথা না বইলা আপনি সেই দলিলটা আমাকে দেখান প্লিজ। দলিলটা তাইলে আমার দাঁড়ান, আমি বাইর করতে হবে। আমার কাছে তো হাতে নাই। এটা তো ভাই এটা তো হাদিস আমি হুট করে বলছি। হাদিস নাম্বারটা বলেন, হাদিস নাম্বারটা আমি বের করে দিচ্ছি। অসুবিধা নেই। আমি আপনাকে হেল্প করব, অসুবিধা হাদিস না, বিদায় হজের ভাষণ সার্চ নেই। দিলেই তো এসে পড়ে। ভাষণ তো যে কেউ লিখতে পারে। এটা তো সহিহ হাদিস থেকে তো দলিল লাগবে, তাই না? যে কেউ যদি মনে করেন আমি একটা লিখা দিলাম বিদায়ী হজের ভাষণের, নবী কইছে আজকে থেকে ইসলাম ধর্ম শেষ হয়ে গেল। ইসলাম ধর্মকে পালন করো না। এটা যদি আমি বললাম যে এটা নবী বিদায়ী হজের ভাষণে কয়া গেছিল। এটা যদি বলি তাহলে কি এটা হইব? তাহলে তো হইব না, তাই না? নাকি ভাই? উম, এখন এটা ভাই তো আমি যেটা হাদিস পড়ছি থেকে বই আরকি ওইটাই বলছিলাম। বইতে এরকমই কোন দেখাচ্ছিল। পাগল ছাগলে কোন কি বই লিখছে সেগুলো তো আমি জানি না। আপনি কোন বইয়ে পড়ছেন এই সমস্ত পাগল ছাগলের কথা? আমি তো আর আপনাকে সহিহ হাদিস পাঠ্য বই। দেখাই। আমি হুম। আপনাকে সহিহ হাদিস থেকে দেখাইলাম যে আবু বকরের আমলেও তারা মানুষকে হত্যা করছিল যদি না আল্লাহ আছে এটা স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত কিতাল করছে। আপনার আবু বকর, ওমর সবাই কিতাল করছে। তাহলে আপনি তো বললেন বিদায়ী হজের ভাষণে যুদ্ধ-টুদ্ধ শেষ হয়ে গেছে। তাহলে এই আবু বকর কিতাল করলো, আবু বকর তো তাহলে কাফের হয়ে গেছে নাকি আপনার কথা অনুসারে? আপনার কথা যদি সত্য হয় তাহলে নবী তো যুদ্ধ-টুদ্ধ বন্ধ করে দেয়া থাকে। তাহলে আবু বকর এই আকামটা করছে, তাহলে তো আবু বকর কাফের ছিল নাকি আপনার আপনার মতে? ওমরও কাফের ছিল, হুম। ওসমানও কাফের ছিল, আলীও কাফের ছিল, সবাই কাফের ছিল। নাকি এরা যে দেখেন এরা কিন্তু কোপাকুপি ঠিকই করছে, চালায় গেছে। আপনি কইতেছেন যে মানে নবী তো বারণ করে দিয়ে গেছে এই সমস্ত কোপাকুপি বন্ধ। আপনি তো মানে কত মানে কনফিডেন্স এর সাথে আত্মবিশ্বাসের সাথে কইতেছেন আপনি নাকি নিজে পড়ছেন। তাহলে তো ভাই তার মানে হইতেছে আপনি কইতে চাচ্ছেন যে আবু বকর কাফের ছিল, ওমর কাফের ছিল নাকি ভাই? কুফরি কাম করছে দেখেন তারা কেমনে নবীর কথা অমান্য করে। আপনি যেটা বলতেছেন যে নবী বারণ করে দিয়ে গেছে যুদ্ধ-টুদ্ধ আর করিস না। এরপরেও দেখেন আপনার নবীর কথা না শুইনা এই বেটারা কি করছে খলিফারা। নাকি ভাই কি কন?
ভাই ওই সময় আপনি যে প্রশ্নটা করছেন ওইটা ছিল যে আপনার এই ইয়াদের বিরুদ্ধে যে ভাই যে ধর্ম প্রচার করে না ওইটার বিরুদ্ধে এর বিধর্মী বিরুদ্ধেই করে হোক, নিয়ে আর কি। ভাই এর বিরুদ্ধেই হোক, আপনি না কইলেন যে এই যে একটু আগে না আপনি কইলেন, আমি যখন হাদিসটা ১ম এ দেখাইলাম তখনই না আপনি কইলেন, এই যে এই হাদিসটা দেখানোর সাথে, সাথে না আপনি কইলেন, "আরে ভাই এটা তো ওই যে মানে এরপরে তো বিদায়ী হজের ভাষণে নবী বইলাই গেছে আর কোন যুদ্ধ-টুদ্ধ।" এটা না একটু আগে আপনি কইলেন, এই হাদিসটা বের করার সাথে, সাথে আপনি কথাটা এটা কইছিলেন বলছি না? তো, হ্যাঁ বলছি হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে কাফের ঠিক বিধর্মী আছে। করে যে দাওয়াত দেয় ইসলামের ওই ব্যাপারটা, ও ঠিক তাদের আছে। সাথে যুদ্ধ। আশরাফুল সাহেব, এই হাদিসটা দেখানোর সাথে, সাথে তো আপনি বললেন নবী বিদায়ী হজের ভাষণে বইলা গেছে আর যুদ্ধ-টুদ্ধ কইরো না। আর যুদ্ধ-টুদ্ধ করানোর কাম নাই। শেষ। যুদ্ধ-টুদ্ধ শেষ। এখন শান্তিতে সবাই শান্তিতে বসবাস করো। কিন্তু আমরা এই পরের হাদিসটাতে দেখতে পাই, এই হাদিসটাতে দেখতে পাচ্ছি যে আপনার কথা, আপনি যে বললেন যে নবী নাকি এরকম কয়ে গেছে, যেটার কোন দলিলও আমারে দেখাইতে পারতেছেন না। সেটার কোন দলিলও আপনার কাছে নাই। কোন সহিহ হাদিসের বর্ণনা আপনার কাছে নাই। আপনি মনেও নাই আপনার হাদিস নাম্বার কত, কোথায় কেমনে কি পড়ছিলেন। কিন্তু আপনার কথাও যদি আমি সত্য ধইরা নেই, তাইলে তো ভাই এখানে দেখা যাচ্ছে আবু বকর একটা কুফরি কাম করছে। আপনি তো বলতে চাচ্ছেন ভাই আবু বকর, ওমর, ওসমান, আলী এরা সবাই কাফের ছিল। কারণ এরা সবাই যুদ্ধ করছে ভাই। আমি আপনাকে আল বিদায়া ওয়ান নিহায়া থেকে পই করে দেখাইতে পারি। অনেক সময় লাগবে আমার দেখাইতে। কিন্তু এত দেখানোর আপনাকে আমি এত সময় দিতে পারব না। কিন্তু আমি আপনাকে সবই দেখাইতে পারি। যে এরা ৪ জনই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছিল। এই যে নবীর এই কথাটা, এই যে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এইটাকে সামনে রাইখা সবাই যুদ্ধ করছে। একে সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন একটা সহিহ মুসলিমের একটা ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা একটা ব্যাখ্যা পড়ি। হাদিসের ব্যাখ্যাটা আমরা একটু পড়ে নিই। ভাই আমাদেরকে এই ব্যাখ্যাটা একটু পড়ে শোনাবেন আপনি? আশরাফুল সাহেব। উম, মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে। এই কথাটার মানে কি যত আমাকে একটু বুঝায় দেন ভাই। এই কথাটার মানে কি আমি বুঝি বুঝায় বলেন। মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে, যতক্ষণ পর্যন্ত না মানে তাহারা ইসলাম গ্রহণ ভাই করে। আপনি তো মানে বুঝাইলেন না। আপনি তো জাস্ট পইড়া গেলেন। মানেটা বুঝায় দেন। এই লাইনটার মানেটা আমি বুঝি নাই তো। এজন্য বুঝায় দেন ভাই। বা এটা হাদিসে কোন সময়ের বর্ণনা করা ওইটার ইয়া আরে এটা ছাড়া তো এটা ব্যাখ্যা করা সহিহ যাবে। মুসলিম, ভাই সহিহ মুসলিম তো লেখা হইছে মুহাম্মদের মৃত্যুর পরে আবু বকর ৪ খলিফার মরার অনেক পরে মুসলিম শরীফ লেখা হইছে। এটা আপনি জানেন না? এটা তো কোন সময় লেখা এটা আপনি বুঝতেছেন না? সহিহ মুসলিম লেখা হইছে তো অনেক পরে ভাই। ২৫০-৩০০ বছর পরে, মুহাম্মদের মরার ২৫০-৩০০ বছর পরে এটা লেখা হইছে। ততদিনে তো এই অনেক নির্দেশটা কোন সময় দিছে এটা তো ভাই এমনি বলা যেত না, এটা কইছে না তো যে আমি মরার পরে আর 500 বছর পরে তোমরা খালি জিহাদি করবা। কিয়ামত পর্যন্ত একদম এখানেই তো লেখা আছে যে এটা একদম কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। এখানে এই যে ব্যাখ্যা গ্রন্থে বিজ্ঞ আলেমরা সহিহ মুসলিম গ্রন্থ যারা লিখছে এবং তার যে ব্যাখ্যা গ্রন্থ যারা লিখছে, এই বিজ্ঞ আলেমরা কোরআন হাদিস দীর্ঘ বহু বছর চর্চা করে জ্ঞান অর্জন করে তারা এই ফয়সালা দিচ্ছে যে জিহাদের সংজ্ঞা আছে তো ভাই, জিহাদ কি আপনি শুধু যুদ্ধ আপনি না তো। যদি আমাকে দলিল সহ দেখাতে পারেন আমি আপনার সংজ্ঞাও দেখবো, অসুবিধা নেই। আপনি আগে এইখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা একটু পইড়া আমাদেরকে বুঝায় দেন ভাই। এখানে বলা আছে যে জিহাদ শুরু করবো আর কি, কাফেরদের জিহাদ বিরুদ্ধে। কেন জিহাদ জিহাদ কেন? উদয় মানে কেন জিহাদ জিহাদ? কয়েক ধরনের আছে ভাই। জিহাদ আছে মনে করেন নিজেরে আমি কোনো ইয়া থেকে এখানে বিরত এখানে রাখবো, আলোচ্য এটাও জিহাদ। ভাই, জিহাদ তো কয় ধরনের সেটা তো এখানে আলোচ্য বিষয় না। এখানে যেই জিনিসটা বলা আছে সেটা আমাকে শুধু বুঝায় দেন। আপনার জিহাদ কয় প্রকার, জিহাদ গায়ে দেয় না, মাথায় দেয় না, চুলে দেয়, এগুলা তো আমি জিগাই নেই ভাই। এখানে যেটা লেখা আছে শুধুমাত্র সেইটা আমাকে, আমি তো আপনাকে দলিল সহ দেখাচ্ছি বই থেকে সরাসরি। কিতাবুল জিহাদ ওয়াসিয়ার সহিহ মুসলিম গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। এটা হচ্ছে ইসলামের সবচাইতে বড় রেফারেন্স গুলার একটা। এই গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যদি দলিল দেখাতে চান আপনার দলিল আমি দেখবো, অসুবিধা নেই। আপনি আগে আমাদেরকে এই দলিলটার ১ম লাইনটাতে কি বলা আছে এটা আমাকে বুঝায় দেন ভাই। আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না কইরা এইখানে কি বলা আছে সেটা বলেন। এখানে তো ভাই এটা যেটা লেখা আছে এটা পরিষ্কারই বোঝার মতনই। আমি তো বুঝতেছি না। আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করে, দর্শকরাও অনেকে আছে যারা বুঝতে পারবে না। তাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝায় দেন। অসুবিধা কি? লজ্জার কি আছে ভাই? লজ্জা পান কেন? বুঝায় দেন। এটা ভাই ও লেখছে ওই সময়ে নবী ওই সময়ে জিহাদের প্রয়োজন মনে করছে এই কারণে বলছে। এই গ্রন্থ তো ওই সময় লেখা নাই। নবী মরার ৩০০ বছর পরে লেখা হইছে মুসলিম গ্রন্থ। তারও আরো ২-৩০০ বছর পরে এটার ব্যাখ্যা গ্রন্থ লেখা হইছে। কে কইছে আপনার এটা ওই সময় লেখছে? পাগলের মতো কথা কন ভাই। আচ্ছা আপনাকে যেটা বলতেছি সেটা আবারও বলতেছি যে এটা আমাদেরকে বুঝায় দেন। এই ১ম লাইনটার অর্থটা বুঝায় দেন। আর কোন নিজস্ব কোন মন গড়া কথা বলেন না।
এইখানে যদি এটা যদি আপনার এই তাহলে যাই লিখছে এটা নবীর কথা ছাড়া অন্য কেউ লিখছে মানে নবীর কথা নাকি একটা নবীর কথা আলাদা না, ব্যাখ্যা লিখছে যে যুদ্ধ করতে লিখছে সেটা কাফের ভিন্ন করে বিষয়। বিরুদ্ধে এটাই তো। এটা ভিন্ন বিষয়। আপনাকে জিজ্ঞেস করেছে এখানে যেটা লেখা আছে সেটা শুধু বুঝায় দেন আমাদেরকে। এত তেলা পেঁচাইতেছে, এত সময় নষ্ট করতেছেন কেন ভাই আমার? আপনি কেন মানে এই মানে চালাকিটা করতেছেন? কিছুতেই আপনি এটা করবেন না নাকি? করতে আপনার মানে ভাল লাগতেছে না নাকি? না এখানে বলছে যে আপনার অন্য ধর্মের বিরুদ্ধে কাফের করে বিরুদ্ধে জিহাদ শুরু করতো আপনি যখন বিভিন্ন বিষয়ে উস্কানি দেওয়ার মতনই আর কি অনেকটা আপনি যখন ধরে নেওয়া আপনার যায়। আপনি যখন আপনার দাবিটার কথা বলবেন, তখন আপনার দাবির সপক্ষে দলিলগুলো আমি অবশ্যই দেখব। আপনি দলিলগুলো দেখায় না মানে আমি অবশ্যই দেখব। কিন্তু আমি যে দলিলগুলো দেখাচ্ছি সেগুলো তো অন্তত আপনি পইড়া আমাদেরকে বুঝায় দেন, অসুবিধা কি? পড়েন। কি এই আপনার বললাম আপনি কি পড়বেন? ভাই এটা এই যে যুদ্ধ করার জন্য উস্কানি দিছে এক ধরনের এই টাইপেরই। আরে ভাই উস্কানি দিছে একটু বুঝায় দেন নাই যে মুসলমানের ঘরের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলে মানে কাফেররা যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো গ্যাঞ্জাম নাও করে তারপরেও কি করতে হবে মুসলমানদের? কি করতে হবে ভাই বলেন তো? জিহাদ শুরু করব। কাফেরদের বিরুদ্ধে জিহাদ। এটা কি চুমাচুমির জিহাদ নাকি এটা চিঠি লেখা জিহাদ? কেমনে জিহাদ? এটা কি নিশ্চয়ই চুমাচুমির জিহাদ নাকি? মনে হয় যে কাফেরদেরকে চুমাচুমির জিহাদ করতে এখানে বলা হয়েছে নাকি? চুম্মা দিও। কাফেরদেরকে চুম্মা জিহাদ দিও। চুম্মা জিহাদ কইরো তোদের। এইরকম বলা হয়েছে এখন নাকি? ভাই এখনকার যুগে এই যে সব মুফতিরা আছে মুহাদ্দিসরা আছে হেরা আবার এটার ভিন্ন রকম এখন এই যুগে কি করা উচিত এটা ফতুয়া হেরা দিব বুঝলেন না ওইটা দইরা তো এখন আর ইয়া করা যেত না। আশরাফুল সাহেব এখনকার দিনের মুফতিরা যারা আছে তাদের বক্তব্য আমার কাছে আছে সেগুলো আমি আপনাকে দেখাবো। কোন সমস্যা নেই। আপনি এক ক্লাসে মক ডালে উঠেন না ভাই। হ্যাঁ? সেগুলো সব রেকর্ড আমার কাছে আছে। আমি সব নিয়া বসি ভাই। আপনি মনে করেন না এই সমস্ত চাপাবাজি করে আপনি পার পাইবেন। আমার কাছে সব না রেডি ভাই করা আছে। সব রেডি করা আছে ভাই। কোন লাভ নাই। এই সমস্ত চাপাবাজি করে, এই সমস্ত চামবাজি করে কোন লাভ নেই ভাই। আমি সব ভিডিও রেকর্ড করে রাখছি। এখনকার যুগে কি বলতাছে এটা দেখান তো তাইলে বলেন। দেখাবো। অসুবিধা নেই দেখাবো। আপনি আগে এটা এটা তো শেষ আরো না মিনিমাম 1000 বছর আগের। এটা শেষ না হইলে আমি আরেকটাতে যাব না তো ভাই। আপনি এটা পুরাটা আমাদেরকে পড়ে শুনাইবেন আগে। পরের পরের লাইনটা পড়েন, ২য় লাইনটা পড়েন। যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে। এটা মানে হুম। কি? মানে তারা যদি ইসলাম গ্রহণ করে না করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে নাকি? আবার অথবা আছে না হ্যাঁ, জিজিয়া অথবাটা প্রদান করলে সমস্যা নাই। জিজিয়া প্রদান করলে মানে হচ্ছে কি জিজিয়া কেমনে প্রদান করতে হয়? অবনত মস্তকে মানে লাঞ্ছিত অবস্থাতে জিজিয়া প্রদান করতে হয়, তাই না? এটা কি কোরআনের আয়াতটা আপনি পড়ছেন যে লাঞ্ছিত অবস্থায় জিজিয়া প্রদান করে? পড়ছেন? হম এটা পড়িনি। পড়েন নাই। আপনি মাদ্রাসায় কি পড়ছেন? কি পড়ছেন ভাই মাদ্রাসায়? মাদ্রাসায় তো ভাই সব কত কিছুই করছি এইগুলো পরে তো আবার আইসা করছি এসএসসি পাস করছি মাদ্রাসা থেকে। আচ্ছা তাহলে তো ভালো করছেন। ঠিক আছে। এরপরে মাদ্রাসাতে কি পিটাইতো নাকি আপনার হুজুরেরা পিটাইতো না? আমগর এটা ভাই একটু আলিয়া মাদ্রাসা একটু আধুনিক আর কি এত ও কমই না আচ্ছা। একেবারে তাইলে পুরা ইয়া না এই বিজ্ঞান টিজ্ঞান ইংরেজি বাংলা সবকিছুই পড়াইতো স্কুল টাইপের আর কি। তাইলে তো ঠিক আছে। তাইলে মোটামুটি একটু চলে। তাও এটা একটু চলে। অনেকটা আধুনিক হ্যাঁ। হ্যাঁ, ওই যে আচ্ছা। মিজানুর রহমান আজহারি বা এই টাইপের হুজুর যারা আছে না এরকম আর কি আচ্ছা পুরাপুরি ইয়া না। ওগুলা ভিডিও আমরা দেখাবো না অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে পরের লাইনটা আপনি যদি একটু পড়তেন। আর ইহা দ্বারা আল্লাহর তাআলার কালেমা কাল সমুন্নত সমুন্নত করা। করা। আর পরে ইহা দ্বারা আল্লাহ তাআলার কালেমা সমুন্নত করা দ্বীন ইসলামের মর্যাদা দান ও কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। আর এই ধাপের কার্যক্রম হিজরি নবম সনে হযরত আবু বকর সিদ্দিক এর জবানিতে এই ধাপের ঘোষণা দেয়া হয়েছিল। ও মা এখানে আবার কি লেখা এই কথা? এটা কেমনে হইলো? আপনি না কইলেন ভাই বিদায় হজের ভাষণে নবীজি বইলা গেছে যে আর যুদ্ধ কইরো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হিজরি নবম সনে আবু বকর তার জবানিতে এই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল। হায়, হায় রে! আপনার তো মাইরা দিল ভাই। এই দলে তো আপনার পুঙ্গা মাইরা দিল। আচ্ছা ঠিক আছে। পরের লাইন পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় ইহার বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আচ্ছা আরবিটা পড়ার দরকার নাই। অনন্তর যখন হারাম
মাসসমূহ অতীত হয়ে যাবে, তখন ওই মুশরিকদেরকে তোমরা ভাই ঠিক যেইখানেই পাও হত্যা করো এবং ধৃত কোন কি করো। ভাই? আপনি না কইলেন, আপনি না কইলেন ভাই, এগুলো কোপাকুপি বন্ধ হয়ে গেছে। এগুলো কি কইতাছেন ভাই? আপনি তো ইসলাম নিয়ে কটূক্তি করতেছেন ভাই। কেন এই কটূক্তিটা করতেছেন ভাই? ভাই ইসলাম নিয়ে এরকম কটূক্তি কইরেন না ভাই। প্লিজ লাগে। আচ্ছা পড়েন কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি কইরেন না। হ্যাঁ? পড়েন। আর তখন যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো, আর অবরোধ করো এবং প্রত্যেক ঘাটির অবস্থান সমূহে তাহাদের লক্ষ্য করিয়া বসিয়া যাও। অতঃপর তাহারা যদি তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে এবং জাকাত দিতে থাকে, তবে তাহাদের পথ ছাড়িয়া দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাহলে যদি তারা ক্ষমাশীল, দয়ালু। মুসলমান হয়ে গেলে তখন ছেড়ে দিতে হবে। আর যদি মুসলমান না হয় তাহলে তাদের কি করতে হবে ভাই? যেখানেই পাও আচ্ছা ভাই, সেখানেই হুম, আপনি যেভাবে এই কোরআনের আয়াত নিয়ে যেভাবে ব্যাখ্যা করতেছেন না, আমি তো কোনো এটা তো ব্যাখ্যাই আপনার করি নাই একটা ভাই। মুফতি মুহাদ্দিসের ব্যাখ্যা তো ওইরকম না। আশরাফুল আমি তো কোনো ব্যাখ্যাই করি নাই। আমি জাস্ট আপনাকে দলিলটা সামনে দিছি। এইটা মাদ্রাসাগুলোতে এই বইটা পড়ানো হয়। এটা একটা বিখ্যাত বই ভাই। আপনাকে আমি সেই বইটাও বাইর করে দেখাবো। হ্যাঁ? সহিহ মুসলিমের এটা একটা শরহে সহিহ বুখারী। এটা হচ্ছে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। আর আপনি যদি কন যে আমি এখানে ব্যাখ্যা করতেছি কোন কথা, আপনি আমারে পইড়া শুনাইতেছেন, আমি আপনারে জিগাইতেছি। আমি তো কোন ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু কই নাই। এই দলিলটা আমি নিজে আপনার পড়তাছিও না এই কারণে যে আপনি আমারে কইবেন যে আপনি ভাই ভুল ব্যাখ্যা করতেছেন, নাস্তিক আপনি ভুল ব্যাখ্যা করতেছেন। এই কারণে আমি নিজে পড়িও নাই মানে হুম, পাতায় কি লেখা আছে। এই কারণে আমি আপনারে দিয়া পড়াইছি। আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনতেছি। এই যে আপনার কাছ থেকে যে ব্যাখ্যা এবং আপনারা যে বুঝায় কইতেছি যে আপনারা আমারে বুঝায় দেন, এটা কেন কইতেছি? কারণ আমি জানি একটু পরে আপনি কইবেন, "ভাই আপনি আমাকে কোরআন হাদিস ভুল ব্যাখ্যা করছেন ভাই।" এইজন্য আমি কোন এগুলাতে যাই নাই। আমি এটা পড়িও নাই। আপনি পড়ছেন, আপনি ব্যাখ্যা করতেছেন। আমি আপনারে জিগাইতেছি যে, "ও মা এটা নাকি? হায়, হায় এটা কেমনে ভাই?" এটা আপনারা আমি কি কোন ব্যাখ্যা দিছি? আশরাফুল সাহেব আপনি বলেন তো কোন জিনিসটার ব্যাখ্যা আমি দিছি? না ব্যাখ্যা দিতেছেন না তো আপনি, তো এই যে এখানে যেটা লেখা এটার অর্থটা কি, এটা কেন লিখছে, তাইলে আপনি কখন যে এটা আমার নাজিল হয়েছে, ওইটার ঘটনাটা তো অন্যরকম। আশরাফুল সাহেব এটা আপনি যে আমি আমার জানি না, আশরাফুল সাহেব আপনি যে আপনার আমারে হয়তো বললেন জানাটা ভুল হইতে পারে। আশরাফুল সাহেব আপনি যে আমারে বললেন আমি ভুল ব্যাখ্যা করতেছি। আমি তো কোন ব্যাখ্যা বিশ্লেষণ আমি এমনকি পড়িও নাই এটা। আমি ব্যাখ্যা করা তো দূর কি বাদ আমি তো এটা পড়িও নাই। আপনারই দিয়ে পড়াইতেছি এবং আপনার ব্যাখ্যাটা শুনতেছি। আশরাফুল সাহেব আমার কথা কি মিথ্যা কথা? আমি কি আপনারে দিয়ে পড়াইতেছি না এবং আপনার ব্যাখ্যা শুনতেছি না? আমার তো কোনো ব্যাখ্যা আমি দিতেছি না, আমি ব্যাখ্যা দিব কিভাবে? এটার ব্যাখ্যা দিতে হলে তো একটা জিজ্ঞেস মুক্তি করলাম লাগবো। না, আপনার যখন আমি এটা তো ভাই বললে যে কেউ বুঝে। আপনি যদি মনে করেন এটা পইড়া কেউ বুঝবে না, এটা বুঝানোর জন্য মুফতি লাগবে। মুফতি ছাড়া এটা এই বাংলা কি বলা আছে এগুলা কেউ বুঝতে পারবো না। তাইলে তো ভাই আপনার সাথে আর কথা বলার আমার কোনো মানে প্রয়োজনই নাই। তাইলে তো কোনো কিছুই কেউ কিছু বুঝবো না। কোরআন হাদিসে কি আছে কোনো কিছুই মুফতি ছাড়া তো কেউ কিছু বুঝবে না ভাই। তাইলে তো আর আলোচনা করে লাভ কি? কিন্তু এখানে যে কথাগুলা বলা আছে সেগুলা যেকোনো সুস্থ মানুষ পড়লেই বুঝবো যে এখানে কি বলা আছে। একেবারে বলদের বলদ হইলেও বুঝবো যে এখানে কি লেখা আছে। হ্যাঁ? এইটা আপনি যদি অস্বীকার করেন না ভাই, এটা বুঝবো না, কোরআনের ব্যাখ্যা অত সহজ না। এটা আপনার হুজুররা যেভাবে বুঝায়, জ্ঞানীরা, এটা তো হ্যাঁ ওর কোরআনের মধ্যে মতভেদ লেগে যায়, এক একজন এক এক রকম বুঝায়। কোরআনের ব্যাখ্যা না ভাই। এটা হচ্ছে কোরআন হাদিস থেকে সহিহ মুসলিম গ্রন্থের একটা ব্যাখ্যা গ্রন্থ। আপনাকে বারবার বলতেছি যে এটা হচ্ছে শরহে সহিহ মুসলিম মানে সহিহ মুসলিম গ্রন্থের একটা ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাইতেছি। এখানে না না, এই আপনি যে বিষয় দেখাইছেন যে যে অর্থটুকু আমি পড়ছি না এখন, এই যে কোরআনের আয়াত, এটা তো মানে কোরআন থেকে ডাইরেক্ট উদ্ধৃত আপনারা করা হয়েছে। আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শুনে নেন। কোরআন হাদিস পর্যালোচনা করে একজন মুহাদ্দিস এইগুলা লিখছে। একজন অনেকগুলা বিখ্যাত মুহাদ্দিস মিলে যখন সহিহ মুসলিমের ব্যাখ্যা করছে, তখন তারা কোরআন হাদিস সম্পূর্ণভাবে পড়ে বুঝে তাফসীর গুলা পড়ে বুঝে তারা এই জিনিসগুলা লিখছে। এগুলা তো ভাই আমি লিখি নাই। এই যে এই গ্রন্থটা শরহে সহিহ মুসলিম গ্রন্থটা তো আমার লেখা না ভাই, কোন নাস্তিকেরও লেখা না। এটা প্রখ্যাত মুহাদ্দিসদের লেখা। হ্যাঁ? ইমাম নববীর মতো লোকেরা এই সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখছে। হ্যাঁ? আপনি তাইলে মানে মানে বলতেছেন এরা কেউ ইসলাম বুঝে নাই। এরা কেউ জানতো না যে মোহাম্মদ এটা আগে কইছে এইজন্য পরে আবার নিষিদ্ধ করে দিছিল। এটা আবার ওরা জানতো না। ইমাম নববী বা এই টাইপের যারা সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখছে এরা কেউ কিছু বুঝে নাই ইসলাম বুঝে নাই। আপনি সুনা হাকা মাদ্রাসাতে আলিয়া মাদ্রাসাতে পইড়া এর থেকে বেশি বুঝা গেছেন ইসলাম।
এরা কেউ ইসলামের ব্যাখ্যা বুখ্যা বুঝে না, আপনি বেশি বুঝেন, তাহলে তো ভাই ভিন্ন কথা ভাই। আপনি তাহলে বিরাট আলেম ভাই, আপনি বাংলাদেশে পয়দা হওয়ার মানে বিরাট আলেম। আমার মনে হচ্ছে না আপনার আর কিছু দেখায় লাভ আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আরো একটা দলিল আমি দেখাচ্ছি। আহ ঠিক আছে, এগুলো তো অনেক দলিল আমার কাছে আছে। ঠিক আছে, আমি আপনাকে কয়েকটা ভিডিও দেখাই, ভিডিও দেখাতে পারি। আপনি কি ইংরেজি বুঝেন আশরাফুল সাহেব? একটু বলেন তো যে ইংরেজি বুঝেন কিনা। আলিয়া মাদ্রাসাতে তো স্কুল মানে এসএসসি তো পাস করছেন, ইংরেজি তো বোঝার কথা। আশরাফুল সাহেব একটু আনমিউট করে বলেন তো ইংরেজি বুঝেন কিনা। বুঝি ভাই, আমার মেয়ে কাঁদতাছে আর কি, আপনি দেখান। আচ্ছা, তাহলে আপনাকে আমি একজন ওই আন্তর্জাতিক মানের একজন বিখ্যাত আলেমের বক্তব্য শুনেন তাহলে কি বলে। The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihad al-talab, and this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Halas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take where, because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this. Maybe in the coming 40, 50 years, when the Muslims become strong, as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented. We are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আচ্ছা আশরাফুল সাহেব, আপনি কি বক্তব্যটা কিছু বুঝছেন? মানে মোটামুটি বুঝছেন তো নাকি? মোটামুটি বুঝছি, হ্যাঁ। দাওয়াত আচ্ছা। দিতে বলছে প্রথম, তখন কোনো ফাইটের দরকার নাই, আর রিফিউজ করলে বলছে ফাইট করার জন্য, এরকমই তো না? এবার তো বুঝি না ভাই ইংরেজি। ফাইট না, একটা খুচ করে একটা শব্দ করছিল গলার কাছে ইয়াটা নিয়ে। আমি ওইটা দেয়া দ্বারা কি বুঝাইছে এই হুজুরে? চুমা দিতে, গলায় চুমা দিতে নাকি? গলায় গিয়ে একটা চুমা দিতে হবে কাফেরকে নাকি? এটাই তো বুঝাইছে হুজুরে। না, ওইটা ফাইটই বুঝাইছে, ফাইটই বুঝাইছে। এখন তো এটি হয় না তো। এখন তো মনে করেন এই বক্তব্য শুনে কি সবাই খালি যুদ্ধ করতেছে? উনি তো নবী না। কি করতেছে না, মানুষ তো মদও খাইতেছে। এখন তার মানে তো আমরা বলতে পারি তবে মদ আছে। মানুষ কি করতেছে না সেটা দিয়ে তো ইসলামে কি আছে, ইসলামে কি নাই সেটার কিছু যায় আসে না। ইসলামে যেটা আছে সেটা তো আছে, এটা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেটা নাই সেটা তো নাই, সেটা তো কিয়ামত পর্যন্ত নাই ইসলামে। হ্যাঁ, মানুষ এটা পালন করতেছে কি করতেছে না সেটা তো সম্পূর্ণ ভিন্ন বিষয়। যারা সাচ্চা ইমানদার তারা পালন করতেছে, যেমন ধরেন আইসিস, আল কায়দা, এরা সাচ্চা ইমানদার, এরা এগুলো পালন করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আমেরিকার সাথে পারতেছে না, আমেরিকা তাদের পুঙ্গা বাজায় দিতেছে। বিভিন্ন জায়গায় তারা জিহাদ করার চেষ্টা করতেছে, কিন্তু আমেরিকাতে আইসা পুঙ্গা বাজায় দিতেছে, এই জন্য পারতেছে না। ঠিক আছে, কিন্তু পারলে তো তারা করতো, পারলে তো তারা জিহাদ টিহাদ করতো। আচ্ছা, আপনি কি মানে আপনি আলিয়া মাদ্রাসায় পড়ছেন, আপনি কি ফতোয়া আলমগীরি বইটার নাম শুনছেন? না না, এইগুলা না ভাই, আমগরে এইগুলা পড়াই নাই। এগুলো পড়াইতে দিলে আপনাদের পড়াইছে কি? আচ্ছা, আপনি আমগরে ভাই যে বাংলা, ইংরেজি, আইসিটি এইগুলাই পড়াইছে। তারপরে সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি তো পড়াইছে। আবার ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, আরবি সাহিত্য খালি পড়ছি টুকটাক। আপনি যে কইলেন শুরুতে যে আমাদের নবী মানে বিদায় হজের ভাষণে সমস্ত যুদ্ধ টুদ্ধ না করতে বইলা গেছে,
সেটা কোন বইয়ে আছে একটু বলেন তো ভাই? মাদ্রাসা আলিয়া মাদ্রাসার কোন বইয়ে পাইছেন এটা একটু আমাকে বলেন তো ওইটা আমি তো দেখি 14 তে দাখিল পাস করছি, তো ওই সময় এটা আপনার খুব সম্ভবত 9 এ না 9-10 এ সম্ভবত একটা ইয়া ছিল। বইটার এটা ভাই নামটা কি? বাংলা বই ছিল, একটা বিদায় হুজের একটা বইটার ভাষণের নাম মূলনীতি এই টাইপের। কি? বইটার নামটা কি? এটা একটা বাংলা বই ছিল আমার মনে হইতেছে, ভুল হইতে পারে ভাই। তবে আমি বইটার সার্চ নাম টার্চ দিলে আমি হয়তো আরেকদিন আপনার কাছে দেখাবো না এটা নিয়ে আইসা। বইটার নিচে তো কোনো একটা রেফারেন্স লেখা ছিল নিশ্চয়ই যে এই বিদায়ী হজের এই ভাষণটা নেওয়া হয়েছে সহিহ মুসলিম গ্রন্থের 3696 নম্বর হাদিস। টুকটাক হ্যাঁ ছিল তো, হাদিস হাদিস টাদিস ছিল। এই দলিলটা আমার লাগবে যে আপনি কোথায় পাইছেন এটা, যে নবী নাকি। তাহলে তো ভাই আপনার কথা সত্য হয়ে থাকলে তো আবু বকর, ওমর, ওসমান, আলী এরা সব কাফের হয়ে যায়। ঠিক আছে, আপনি আমাকে দেখান তাহলে নেক্সট লাইভে যুক্ত হয়ে এই দলিলটা আমার হুম দেখান। হুম। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু শান্তি টান্তির কথাটা তার বলা আছে আর কি, যে আমার খুব দিন ভালো। আজকে থেকে পরিপূর্ণ হয়েছে, তোমরা এখন থেকে আর যুদ্ধ নেই আর কি, এরকম। ফ্যান্টাস্টিক, খুবই ভালো কথা। আমার তো শুনে খুবই ভালো লাগতেছে ভাই। কিন্তু আমি জানি কথা মিথ্যা। ওই যে ইহুদি বুড়ি কাটা বিছাইতো এরকম মিথ্যা কথা। আপনি এটা মানে যে বইটা লিখছে সে হয় চাপাবাজি করছে, অথবা আপনি নিজে এগুলা বানাইছেন। এই ২ টার একটা হইব। হ্যাঁ? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক মানে মানে অনেক উল্টাপাল্টা ভুয়া কথা লেখা আছে, অনেক বইতেই লেখা আছে, কিন্তু সেগুলোর আসলে কোনো বাস্তব অস্তিত্ব নাই। যেমন ধরেন এই যে আমরা ছোটকালে শুনতাম ইহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো। পরে গিয়া দেখে যে মানে এগুলা মানে ইয়া না, আ মানে এরকম কোনো ঘটনাই নাই। আমি আপনাকে সেই ভিডিওটা একটু দেখাই। দেখেন, হ্যাঁ? নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখত, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। ঘটনা নগদ মিথ্যে বইলা একদম হম। সব। এই গল্প তো ভাই আমি ছোটকাল থেকে শুনে বড় হয়েছি। আমাদের বইতেও লেখা ছিল এই গল্প। আমাদের আমি যখন স্কুলে পড়তাম আমার বইতেও, আমাদের স্কুলের বইতেও এটা লেখা ছিল যে এই ঘটনা ঘটছিল। নবী আ নামাজে যাইতো, তখন বুড়ি ইহুদি বুড়ি কাঁটা বিছায় রাখতো। তো নবী রাতে একদিন দেখে কাঁটা নাই। তারপর গেছে বুড়ির বাসায়। গিয়া দেখে সেবা ওই বুড়ি অসুস্থ। তারপর সেবা যত্ন করছে। সকালবেলা বুড়ি নবীজির ইসে মুগ্ধ হয়ে, মানে মহানুভবতায় মুগ্ধ হয়ে সে ইসলাম কবুল করছে। এই গল্প ছোটকাল থেকে শুনছি, বইতেও পড়ছি। পরে এসে হ্যাঁ, দেখি যে দাদি এগুলো, নানির কাছ থেকে শোনা হয়েছে এগুলো। হ্যাঁ, এগুলো তো পরে এসে দেখি এগুলো তো মিথ্যা কথা। নবী তো ওই বুড়িরে কোপায়া টুকরা, টুকরা করতো। আমাগো আসল নবী যে কি লুচ্চা, লুচ্চা ছিল ওই বুড়িটাও হয়তো লাগাই দিত সে। হ্যাঁ? বুড়ির ঘরে গিয়া অসুস্থ বুড়িটাও হয়তো সে বিয়া করে নিয়ে আসতো। দাসী হিসেবে করে দিত। পরে আমি যখন কোরআন হাদিস আসলে ভালো করে পড়লাম তখন দেখলাম যে নবীর চরিত্র তো এরকম ছিল। মানে কি একটা অবস্থা। হ্যাঁ? সেগুলো আমি আ যদি আপনি আবারও আসেন তাহলে আমি পরে নবীর চরিত্র নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র আক্রমণাত্মক জিহাদটা দেখাইলাম। আপনি তাইলে নেক্সট লাইভে সেটা দলিলটা নিয়ে এসেন। সেদিন আপনার সাথে আরো বিস্তারিত কথা বলব। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে পরশু দেখি। আচ্ছা ঠিক আছে। তাহলে বিদায় জানাই আজকে। ভালো থাকেন। আ আপনার জন্য শুভকামনা। আপনি দলিল নিয়ে এসেন। পরের জনকে যুক্ত করি। মুজাহিদ খান আপনাকে যুক্ত করা হয়েছে। মুজাহিদ খান আপনি বলেন তাহলে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। বলছিলাম যে আশরাফুল ভাই যতটা তার জ্ঞান অনুযায়ী আলোচনা করেছে, মাশাআল্লাহ শুনে তো ভালোই লাগলো। ততটাও আপনাকে ডিফেন্ড করতে হয়তো পারেনিও। চেষ্টা করেছে ওর জায়গা থেকে দাঁড়িয়ে। আর আমি আপনাকে একটা কথা বলার জন্য এসেছি আজকে। মানে আপনি বলছি কি আমি আশরাফুল সাহেব বল যে জায়গায় আটকে গেছে, আপনি তো এখন মনে হচ্ছে আপনার তো আশরাফুল সাহেবের থেকে একটু হইলেও বেশি জ্ঞান আছে মনে হচ্ছে। না, 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 না। আমি ওই প্রসঙ্গে কথা বলতে চাই না আপনার সঙ্গে। আমি বলবো আমাকে তার জন্য একটু প্রিপেয়ার হতে হবে আরো। না, না বুঝতে পেরেছেন? অসুবিধা কি? ও অসুবিধা কি? বিদায়ী হজের যে ভাষণ সম্বন্ধে যে কথাগুলো বলে, মানে ও বলেছে কিনা কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা। হ্যাঁ, এটা বিদায়ী হজের একটা মানে ভাষণের একটা অংশ ছিল। না এরকম এটা কোনো ও কথা, সত্যিই বলেছে। এরকম কোনো কথা ইসলামে নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এরকম হ্যাঁ, কোনো কথা নেই, নাই। নেই। আপনি বলছেন আমি কিন্তু এখনই আপনাকে দেখিয়ে দিতে পারি। আপনি আমার কথাটা একটু শেষ করতে দেন না ভাই। আপনি তো হ্যাঁ, বলুন। কথা শেষ করতে দেন না। কোরআনে ২ টা আয়াত আছে। একটা আছে যে আপনাকে আমি বের করে দেখাবো। সেই আয়াতগুলা আপনি কি
প্রথমে আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতে হবে, আপনি কি নাসেখ মানসুখ কাকে বলে বলতে পারেন? হ্যাঁ ভাই, নাসেখ মানসুখ কাকে বলে বলতে পারেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে জিজ্ঞেস করেছি ইসলামে হ্যাঁ একটা হ্যাঁ কোরআন হাদিস বোঝার একটা মূল নীতি হচ্ছে কাকে বলে এই জিনিসটা বোঝা। এটা কি আপনি হ্যাঁ হ্যাঁ বলতে হ্যাঁ পারেন কাকে বলে? হ্যাঁ 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 বলছি ওটাই বলছি, শুনুন। মানসুখ বলতে ওটা বোঝানো হয় যেটা ওই সময়কালকার জন্য মানে ব্যাখ্যা পরিচালিত ছিল। জানেন কিনা এটা জাস্ট জিজ্ঞেস করেছি। হ্যাঁ হ্যাঁ জানি প্রশ্নটা শুনে উত্তর দেন। আপনি আচ্ছা ঠিক আছে। ব্যাখ্যা করতে হবে না যে হ্যাঁ ভাই এটা মানে এটা সেটা মানে সেটা। থেকে জিজ্ঞেস করেছি জাস্ট আপনি জানেন কি জানেন না। জানলে তো ভালো, জানলে আমরা কথা আগাবো। এত সময় হ্যাঁ নষ্ট জানি করব ভাই, জানি। আচ্ছা আগিয়ে যান। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা সেই আলোচনাতে চলে যাই যে ইসলামে এই জিনিসটা কোরআনের যে আয়াতে বলা আছে যে যার যার দিন তার ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, সেই জিনিসটা ইসলামে এখনো অ্যাপ্লিকেবল কিনা নাকি এই আয়াতটা মানসুখ হয়ে গেছে সেই জিনিসটা আমরা একটু কোরআন হাদিসের দলিল থেকে আমরা একটু বের করে দেখবো। একটু আমাকে একটু সময় দেন, আমি একটু বের করছি। আচ্ছা, আমি আপনাকে যে বই থেকে দেখাচ্ছি, আপনি কি আহকামুল কোরআন বইটার নাম নিশ্চয়ই শুনেছেন আপনি? হ্যাঁ বলুন। আহকামুল কোরআন একটা অত্যন্ত বিখ্যাত গ্রন্থ। সেই বইটা থেকে আমরা সরাসরি এখন এই দলিলটা দেখব। আমি আপনাকে আগে বলে দিচ্ছি আহকামুল কোরআন গ্রন্থের কততম পৃষ্ঠাতে। এটা হচ্ছে আহকামুল কোরআন। এটা একটা সুবিখ্যাত ইসলামিক বই, মানে কোরআনের যে তাফসীর। এখানে এটা হচ্ছে আহকামুল কোরআন খায়রুন প্রকাশনী ২য় খণ্ড পৃষ্ঠা ৩৫৫ থেকে ৩৫৮। এই পৃষ্ঠাগুলো আমরা একটু পড়ে দেখবো এখানে কি বলা আছে। এই জায়গাটা যদি ভাই আপনাদেরকে একটু পড়ে শোনাইতেন, আপনি আমাদেরকে পড়ে শোনান এবং আপনি আমাদেরকে বুঝাই দেন। নাহলে আমি যদি আপনাকে বুঝাই দিলে আপনি আমাকে বলবেন যে আপনি নাজদিক আমার ভুল ব্যাখ্যা করছেন, কোরআন হাদিস ভুল ব্যাখ্যা করছেন। এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি আমাদেরকে পড়ে আপনি আমাদেরকে বুঝাই দেন। হ্যাঁ, দেন। জি, এখানে লেখা আছে যে আল্লাহর কথা, এইটুকু এখান থেকে তারপর নিচে লাইনটা পড়বো তো। হ্যাঁ, পড়েন। দিনে কোনো জোর প্রয়োগ নেই, মানে এখানে বলতে চাইছি যে আমি পড়ে যাব তারপরে ব্যাখ্যা করবো, না আমি প্রত্যেক লাইন অনুযায়ী ব্যাখ্যা করবো, কোনটা করলে ভালো হয়? এই দিনে জোর প্রয়োগ নেই, হেদায়েতের এই দুইটা লাইন পড়ে তারপর আপনি আচ্ছা, দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথে উমরাহি থেকে আলাদা স্পষ্ট। আচ্ছা, আমার চোখে মানে অন্ধকারে দাঁড়িয়ে আছি তো একটু দেখতে অসুবিধা হচ্ছে আমার। প্রতিভাত হয়ে উঠেছে। হ্যাঁ, প্রতিভাত হয়ে উঠেছে। আচ্ছা, দিনে জোর প্রয়োগ নেই মানে আমরা অতটাও জোর প্রয়োগ করতে পারবো না দিন প্রচারের ক্ষেত্রে, এইটুকু এখান থেকে একটা আয়াত, তাই না? হ্যাঁ কোরআনের আয়াত। এবার তাফসীরগণ কি ব্যাখ্যা করছে ওটা দেখতে হবে। হ্যাঁ, এবার আপনি নিচের লাইনটা পড়েন। দজ্জক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন এই আয়াতটি মনসুখ হয়ে গেছে এই আয়াতটি দ্বারা। আচ্ছা, মানে কন্ট্রাডিক্টরি আয়াত বোঝাচ্ছে হয়তো। হ্যাঁ, আয়াতটি মানসুখ হয়েছে, কোন আয়াতটি মানসুখ হয়েছে? আগের আয়াতটি মানসুখ হয়েছে নাকি? হ্যাঁ হে নবী তুমি মানে কাফির ও ভাই আমাকে একটু বুঝায় জানো, দিনে জোর প্রয়োগ নেই এই আয়াতটা মানসুখ হয়ে গেছে মানে রহিত হয়ে গেছে নাকি? হ্যাঁ আর তাহলে নাসেক আয়াতটা কোনটা, মানে অ্যাপ্লিকেবল আয়াতটা কোনটা এখন? তাহলে পরের আয়াতটা, পরে যেটা বলবে সেটা হচ্ছে এখন অ্যাপ্লাই করতে হবে। ইসলামে অ্যাপ্লিকেবল আইন হবে নিচেরটা, আর আগে যে আপনি কথাটা যে আয়াতটা ছিল কোরআনের আয়াত ছিল সেটা মানসুখ মানে রহিত হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ আচ্ছা, এই কথাটা নিষেধাজ্ঞা। দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা এরা হচ্ছে বিখ্যাত তাবেঈ। হ্যাঁ, এরা হচ্ছে বিখ্যাত তাবেঈ। এরা হচ্ছে অনেক তাফসীর গ্রন্থে এদের নাম পাওয়া যায়। আপনি তাফসীর গ্রন্থগুলো পড়লে পদে পদে পৃষ্ঠায় পৃষ্ঠায় এদের নাম পাবেন যে এরা এই ব্যাখ্যাটা দিচ্ছে। এরা হচ্ছে ইসলামের সর্বোচ্চ স্কলারদের মধ্যে সবচাইতে শীর্ষে আছে। ঠিক আছে? হ্যাঁ,
এখন এরা যেটা বলতেছে যে আগের আয়াতটা যে জিনের জোরাজুরি নাই, যে দিনের ভিতরে মানে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, এই আয়াতটা নাকি মানসুখ হয়ে গেছে। এখন তাহলে নাসেক আয়াতটা মানে অ্যাপ্লিকেবল আয়াতটা কোনটা? পরেরটা নাকি? পরেরটা দিলে পরে শুনুন আমরা শুনি। এখন ইয়েস। অ্যাপ্লিকেবল শুনি। হ্যাঁ, হে নবী, তুমি কাফির ও মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং এই আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদেরকে হত্যা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো বলেছেন। এবার পড়েন। আচ্ছা, এটুকু একটু বলে দিই নাকি এই লাইনগুলো দ্বারা কি বলতে চেয়েছে? হ্যাঁ জিহাদ করো তো এটা, হ্যাঁ, মানে কোনো রাষ্ট্রের তো কোনো ল থাকে, নীতি থাকে, তো আমাদেরও ইসলাম তো। আপনার নিজস্ব ব্যাখ্যা, আপনি যদি দলিল ছাড়া কোনো শব্দ এখানে ঢুকায় না, এখানে শুধুমাত্র যেটা লেখা আছে সেটা পড়েন। আপনি যদি নিজস্ব কোনো জিনিস ঢুকান তাহলে আমি আপনার কাছে দলিল চাবো যে আপনি এই যে এই শব্দগুলো বললেন এগুলোর দলিল কোথায়, হ্যাঁ, কোথায় পাইছেন এগুলা? তাহলে সেগুলো তো আপনি দেখাতে পারবেন না। তাহলে সেগুলো যদি দেখাতে না পারেন সেই কথা বললেন না। আপনার এখানে যেটা লেখা আছে শুধুমাত্র সেটা ব্যাখ্যা করেন। আপনার নিজস্ব হ্যাঁ, হ্যাঁ, কোনো আচ্ছা, না ইসলামের ভিতর ঢুকায় না। হুম, হুম। আপনি একটু আগে যে মানে হুজুরটার বক্তব্য শোনালেন আমাদেরকে, একটা ইংরেজি বক্তব্য শোনালেন না? হ্যাঁ, উনিও সেম এই কথাটাই বলছিল, মানে এই আয়াতটাই বলছিল যে তোমরা মুশরিকদের উপরে প্রথমে অত্যাচার করো, তারপরে তারা মানে আল্লাহর প্রথমে আগে আল্লাহর দাওয়াত, জিহাদ, তাদের সঙ্গে জিহাদ করতে হবে। জিহাদ কিভাবে করতে হবে? তাদেরকে প্রথমে দাওয়াত দাও, তা ওরা যদি ওটা না মানে তাহলে তাদের কাছে কর আদায় করো। কর যদি ওরা না দিতে চায় তাহলে তাদেরকে হত্যা করো। জিজিয়া, কর না, জিজিয়া। জিজিয়া কোনো জি, কর জি, না। প্রাণের বদলে, কাফেরদেরকে বেঁচে থাকার বদলে তাদেরকে রক্তমূল্য, তাদের একটা টাকা দিতে হবে। সেই টাকাটা হচ্ছে তাদের মানে মাফিয়া দল যেভাবে গলায় পাড়া দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয় সেইভাবে নিতে হবে। আমি জিজিয়ার সিস্টেমটাও আপনাকে একটু পরে বের করে দেখাবো কিভাবে জিজিয়া নিতে হয়, সেটা একটু পরে আসবে। আচ্ছা, ওইটাতে আমরা যাচ্ছি না এখন। আপনি এটা একটু আমাদেরকে বুঝায় দেন যে এই যে এরপরে এখানে কি বলা হচ্ছে বলেন। হ্যাঁ। আহ, আচ্ছা, তারপরে বলছে যে আল হাসান কাতওয়াদা বলেছেন, দ্বীনে জোর প্রয়োগ নেই কথাটি বিশেষভাবে সেই আহলি কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। আরবের সাধারণ মুশরিকদের বেলায় একথা নয়, কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারি আঘাত তাদের উপর পড়বে। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে একটু এখান থেকে বুঝাই দেন তো যে আরবের যারা মুশরিক মানে হচ্ছে মূর্তি হুম। পূজারী ছিল তাদের ব্যাপারে ইসলামের বিধানটা কি? ইসলামের, তাদেরকে প্রথমে দাওয়াত দেওয়া হয়েছিল ইসলামের, তারা সেটা রাজি হয়নি। তারপরে তাদের জিজিয়া দিতে বলে, জিজিয়া তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল, সেটা তো রাজি হয়নি। মুশরিকদের কাছ থেকে কোনো জিজিয়া নেই। আপনি কি বলছেন? আপনি কইরা কি বুঝলেন তাহলে? এখানে তো পড়া বলাই আছে আরবদের সাধারণ মুশরিকদের বেলায় কথা নয়। মানে আরবের মুশরিকদের বেলায় কোনো জিজিয়া নাই। জিজিয়ার কোনো বিধান মুশরিকদের সাথে নাই। তাদের হ্যাঁ, কাছ তো থেকে কবুল নিতে কেন হবে না, না। কারণ দুইটা অপশন। কারণ ভাই হ্যাঁ, আমি পরে কারণ আলোচনা করব। কারণ পরে আলোচনা করব। আপাতত সেই আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আপনাকে আমি না, আরো কয়েকটা জিনিস দেখাবো তো। আপনি এই যে যেটা বলেছেন যে মানে দিনের কোনো জোরাজুরি নাই, যার দিন তার এগুলা যে আপনি বলেছেন, সেগুলা যে হুম, মানসুখ আয়াত এটা তো আপনাকে আমি প্রমাণ দিচ্ছি যে সেগুলো তো বাতিল হয়ে গেছে। সেই আয়াতগুলা রহিত আয়াত। সেগুলা এখন ইসলামে আর প্রযোজ্যই না। এগুলা কোরআনে আছে, পড়তে হবে। কিন্তু এগুলা আপনি এপ্লাই করতে পারবেন না। এপ্লাই করতে পারবেন সূরা তওবার ৫ নম্বর এবং সূরা তওবার ৭৩ নম্বর আয়াত এবং সূরা তওবার হুম। ২৯ নম্বর আয়াত এবং সূরা আনফালের আরো কিছু আয়াত আছে। সূরা আনফালের আয়াতগুলো আমি আপনাকে দেখাবো। সেগুলো এপ্লাই করতে হবে। ইসলামে তো ওই আগের আয়াতগুলা বা হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাকে এখান থেকে অনেক কিছু দেখাতে পারি। ভাই, এখানে ওটা যে এর আগেরটা একটু ক্লিয়ার হলো না। বলছিলাম যে এর আগের লাইনটা তো আমিও ঠিকঠাক বুঝতে পারিনি, কারণ কেন না দিয়ে আবার একটা ওখানে কথা ঢুকানো রয়েছে না। এখানে যেটা বলা হয়েছে যে ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে আহলে কিতাব মানে হচ্ছে শুধুমাত্র ইহুদি নাসারাদের জন্য জিজিয়াটা প্রযোজ্য। মুশরিকদের বেলায় কোনো জিজিয়া নেই। তারা হয় ইসলাম কবুল করবে, না হলে তরবারির আঘাত তাদের উপর পড়বে। একদম সোজাসাপটা কথা। তোরা ইসলাম কবুল করবি নাইলে মেরে এলাম। একেবারে মাফিয়া দল যে এই কাজটা করে সে একদম এক্স্যাক্টলি সেই কাজ। এইটার অন্যান্য দলিলও আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। আমি আপনাকে এই এখানে আয়াত এই জায়গার
এই অংশটুকু একটু পড়ে শোনান ভাই আমাদেরকে। আগের যে লাইনটুকু ছিল সেটুকু একটু মানে খটমটে লাগলো আমাকে, কেননা কি মনে হচ্ছে কিছুটা মিসিং রয়েছে ওখানে, কিছু একটা আচ্ছা তাহলে এরকম আপনি মনে হলো। পরে ভিডিওগুলো তো থাকবে ইউটিউবে, আপনি পরে ভালো করে পড়বেন এবং যা বুঝবেন, বোঝার পরে নেক্সট আচ্ছা দিন আচ্ছা, যদি আপনি আরো আসতে চান তাহলে আমার দরজা তো খোলাই থাকবে। আপনি এমন তো না যে আমি আজকে লাইভ করে লাইভটা শেষ করে দিয়ে আর মানে মানে মঙ্গল গ্রহে পাড়ি জমাচ্ছি, আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তা তো না। আপনি আরো ভালো জি করে জি, পড়েন, ভালো করে পড়ে আবার বোঝেন, বুঝা টুইঝা হুম তারপর হুম। আবারও আসেন। আবারও এসে আবারও কথা বলেন, কোনো সমস্যা নেই। যতদিন আসবেন ততদিন আমি কথা বলব। যদি আপনি সিরিয়ালটা পান, সিরিয়াল পাওয়া একটু দুষ্কর। সিরিয়াল সবসময় পাওয়া যায় না, কিন্তু সিরিয়াল পাইলে আপনি অবশ্যই কথা বলবো। তাহলে ভাই আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি নাকি আমি, এই যে এই মানে এই জিনিসটা একটু পরে আগে শুনান যে আপনি যে বলেছেন যে ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, এরকম যে তারা দাবি দিতে করেছেন, চাইবে না, এই দাবি তখন তাদেরকে হত্যা করো। তো এই এই যে একটা রুলস, এই রুলস এর বাইরে কি আপনি কোনো ভালো রুলস দেখতে পান? আমার তো মনে হয় না যে এর থেকে ভালো রুলস দেখতে পাওয়া যাবে। ভাই এই সমস্ত আপনি মানে মানে আপনি আমাকে একেবারে দেখান। মুজাহিদ সাহেব একদম না বুঝছা না যাই না বেকুবের মতো কথাবার্তা আমার লাইভে এসে বলবেন না ভাই। হ্যাঁ, একদম বেকুবের মতো কথাবার্তা বলবেন না। একে তো একটা বেকুবের মতো কথা বলছেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, আমি আপনাকে বাইর করে পই পই করে দেখাচ্ছি, সেইটার জন্য আপনি কোনো ধরনের সরি ফিলও করতেছেন না, যে আপনি যে একটা ভুল কথা বলছেন বা মিথ্যা কথা বলছেন, যাই না মিথ্যা বলছেন অথবা না যাই না ভুল বলছেন, এগুলোর জন্য কোনো সরি ফিলিংস আপনার ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি না। আবার মানে পাল্টা এখন আবার আরেকটা কথা, আরেকটা ইয়া শুরু করে দিচ্ছেন, এর থেকে ভালো সিস্টেম নাই। ভাই আপনাকে, আপনি যেটা দাবি করছেন সেটার বিরুদ্ধে আমি আপনাকে এখন দলিল দেখাচ্ছি। আপনার তো হুম শুরুতে হুম। বলা উচিত যে ভাই আমি তো ভুল ভুল বলছিলাম, এটার জন্য আমি সরি। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চান তাহলে বলেন। এরপরে আপনার যদি দ্বিতীয় প্রশ্ন থাকে, দ্বিতীয় প্রশ্ন হিসেবে যদি আপনি এটা করতে চাইতেন তখন আমি আপনার দ্বিতীয় প্রশ্ন নিতাম। কিন্তু আপনি তো প্রথম প্রশ্নের কোনো ইয়াই আমাকে দিচ্ছেন না। আপনাকে যে এত দলিল বের করে দেখাচ্ছি, আপনার পেছনে যে আমি এত সময় নষ্ট করতেছি, মানে আমার সময়ের কোনো মূল্য আপনি দিচ্ছেন না। আপনাকে যে দলিলগুলা বের করে দেখাচ্ছি, পড়াচ্ছি, কোনো মূল্যই আপনি দিচ্ছেন না ভাই। এগুলা কি? না না, এরকমই মানে সেরকমটা আচরণ। নয় ভাই, সেরকমটা নয়। আমি তো আপনার কথা শুনেছি এবং যথেষ্ট পরিমাণে ধ্যান দিয়ে বুঝেছিও। তাহলে আমি যে আপনাকে দলিল বের করে দেখাচ্ছি, এটা বিন্দুমাত্র কোনো মানে আপনার সৌজন্যতাও নাই। যে আপনি একটা দাবি করছেন সেটার বিরুদ্ধে আমি এখন আপনাকে দলিলগুলা দেখাচ্ছি। আপনি তো একটা বলবেন যে আমাকে একটা মানে ডিসিশন দিবেন যে হ্যাঁ ভাই আপনার দলিলগুলো আমি দেখলাম। আমি পরে আপনি বলতে পারেন যে আমি পরে এগুলো নিয়ে আরো একটু বিস্তারিতভাবে দেখব। দেখার পরে কিন্তু আপনি যে দলিলগুলো দেখাইছেন সেগুলো দেখার পরে এটাই বোঝা যাচ্ছে যে আমার পয়েন্টটা ভুল ছিল। এটার জন্য আমি সরি। ঠিক আছে, আমি পরের প্রশ্নটা করতে চাই। এটা তো অন্তত আপনি বলতে পারতেন। আপনি তো কোনো মানে কোনো সৌজন্যতাই নেই আপনার। আমি আপনার পেছনে সময় নষ্ট করতেছি। আপনি তেরা কথা বলে যাচ্ছেন। এই কি ভাই? আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছি দেখে কি আমার সাথে এইভাবে আপনি ইয়া করবেন? না ভাই না, ঠিক আছে আপনি বলুন। আপনি যে বললেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, সেটা তো সম্পূর্ণ ভুল কথা। ধর্মে অবশ্যই জোর জবরদস্তি আছে। ইসলাম ধর্মে অবশ্যই জোর জবরদস্তি আছে। যেটার প্রমাণ আমি শুরুতেই যে এই বান্দা যে যুক্ত হইল তা এখন শুরুতেই আমি আপনাকে দেখাইছি। এই যে হাদিসে দেখেন মোহাম্মদ কি বলছে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোনো প্রভু নেই একথার স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। এই হাদিসটা যখন দেখাচ্ছিলাম তখন কি আপনি ব্যাক স্টেজে ছিলেন তো, তাই না ভাই? হুম 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 হুম। এই হাদিসটা দেখার পরেও আপনি বললেন যে ইসলাম ধর্মে নাকি জোরাজুরি নাই, যার দিন তার ইত্যাদি ইত্যাদি। কেন বললেন ভাই? বিদায়ী হজে এরকম আপনি মানে বিদায় হজটা আপনি একবার বের করে দিলে আমার মনে হয় ভালো হয়। ওখানে আমরাও পড়েছি বিদায় হজের ব্যাপারে। সহ মানে আমাকে বলেন যে বিদায় হজের যে ভাষণ আপনি যে বই থেকে পড়ছেন সেখানে তো নিচে নিশ্চয়ই লেখা আছে যে এই দলিলটা নেওয়া হয়েছে অমুক হাদিস গ্রন্থ থেকে, সেই হাদিসটা সহি এবং হাদিস নাম্বারটা এত। সেটা বলতে বলেন আমাকে, সেই হাদিস নাম্বারটা বলেন আমি বের করি। আপনিও হাদিস নাম্বারটা ভুলে গেছেন নাকি? আগের বান্দার মতো আপনিও হাদিস নাম্বারটা ভুলে গেছেন। মোক্ষম সময় আপনাদের খালি হাদিস নাম্বারটা ভুলে যান নাকি ভাই? জানতেন কিন্তু এখন ভুলে গেছেন নাকি মুজাহিদ ভাই? মুজাহিদ খান ভাই, আপনি আগে জানতেন কিন্তু এখন ভুলে গেছেন। এই মুহূর্তে ভুলে গেছেন নাকি? হঠাৎ করে ভুলে গেলেন সেই হাদিস নাম্বারটা নাকি ভাই? মুজাহিদ ভাই আপনি কথা বলছেন না কেন? দেখেন, প্রত্যেক ব্যক্তি এই হাদিসটা ভুলে যায়। মানে প্রত্যেকটা মানুষ এসে হাদিসটা মিলায় দিচ্ছে। দাবিটা করে কিন্তু হ্যালো হাদিসটা মুজাহিদ হ্যালো, সাহেব, হ্যাঁ মিউট হয়ে গেছিল আমার, সরি।
আমি তো দেখলাম আপনার তো কোনো মিউট হয়নি, আমি তো এখান থেকে দেখছি আপনার তো কোনো মিউট হয়নি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, মুজাহিদ সাহেব আপনাকে জিজ্ঞেস করছি, এই হাদিস নাম্বারটা আমাকে বলেন। আগের ব্যক্তিও দেখলাম যে হাদিস নাম্বারটা সে পড়ছে কিন্তু হাদিস নাম্বার বলতে পারতেছে না। আপনি তো হাদিস নাম্বারটা নিশ্চয়ই নিয়ে আসছেন, তাই না? শুনুন ভাই, বলছিলাম আমি জানতে চাইছি আপনার কাছে কি মানে বিদায় হজের যে ভাষণ। পরে জানতে চান, আগে এখন বলেন আপনি যে দাবিটা করলেন বিদায়ী হজের ভাষণটা করলেই নাকি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, হাদিস নাম্বারটা আগে বলেন। বিদায়ী হজের হাদিস আমি হাদিস অনুযায়ী পড়িনি, আমি যেটা পড়েছি সেটা বলছি আপনাকে। মানে বিদায়ী হজের ভাষণ এরকম করে 19টা 18টা পয়েন্ট দেওয়া আছে। যেখান থেকে পড়েছেন সেটার নিচে রেফারেন্স দেয়া থাকবে। যে কোনো বক্তব্য যে কোনো বই থেকে যখন পড়বেন তখন নিচে রেফারেন্স দেয়া থাকে যে এটা অমুক হাদিস গ্রন্থের অমুক নম্বর হাদিস এখান থেকে নেওয়া হয়েছে। সেইটা হচ্ছে প্রাইমারি সোর্স, সেটাকে বলে প্রাইমারি সোর্স। ঠিক আছে, সেই প্রাইমারি সোর্সটা আপনি নিয়ে আসেন, যেটা কোন হাদিসে যে কেউ যে কোনো বই লিখতে পারে। আমি তো নিজেই একটা বই লিখতে পারি, বিদায়ী হজের ভাষণে নবী মোহাম্মদ বলেছে আজকে থেকে ইসলাম বিলুপ্ত হয়ে গেল। এটা যদি আমি বলি তাহলে কি সেই বইকে নিয়ে যদি আমি এখন দেখাই যে ভাই যে দেখেন এই বইতে লেখা আছে ইসলাম মোহাম্মদ বিদায়ী হজের ভাষণে বলেছে ইসলাম বিলুপ্ত হয়ে গেল, এটা বললে তো আর সেটা রেফারেন্স হিসেবে কাউন্ট হবে না, তাই না? আমি যখন একটা কথা বলবো সেটা সপক্ষে একটা দলিল দিব। আপনি যে বই থেকে বিদায়ী হজের ভাষণ পড়েছেন সেই বইতেও রেফারেন্স হিসেবে নিচে কোনো কোরআনের আয়াত বা কোনো হাদিসের নাম্বার সহ দলিল দেয়া থাকবে, সেই রেফারেন্সটা আমাকে দেন। আগের ব্যক্তিও দেখলাম সেইটা বলতেছে কিন্তু দলিল দেখাতে পারছে না। আপনিও কি ভাই সেইটা নিচে দেখেন নাই যে কি রেফারেন্স দেয়া আছে? মুজাহিদ খান সাহেব, আপনি কি দেখেন নাই যে আপনি যেখান থেকে পড়েছেন সেখানে নিচে কি রেফারেন্স দেয়া আছে সেটা পড়েন নাই? হ্যাঁ ভাই, আমি একটু মানে খুঁজছি। আপনি একটু সুনানে আবু দাউদ হাদিসটা একটু খুঁজুন। আমি হাদিস নম্বর আপনাকে বলছি, একটু ওয়েট করুন। আচ্ছা, হাদিস নম্বর সুনান আবু দাউদ শরীফ, ঠিক আছে বলেন, অসুবিধা নেই, আমরা শুনবো। হ্যাঁ বলেন, আবু দাউদ শরীফের কত নম্বর হাদিস বলেন বলেন। দেখি আমরা ওইখানে কি বলা আছে। আজকে থেকে নাকি যুদ্ধ টুদ্ধ বন্ধ করে দিল নবী, কেমনে কি ভাই? এগুলো তো জীবন জিন্দেগিতে শুনলাম না। কোত্থেকে পায় ওনারা, মানে এই সমস্ত হাদিস নিজেরা নিজেরা মনে হয় বানায় হাদিস এখন। নবীর হাদিস নম্বর ইজ্জতটাকে 1905, একটু খুঁজুন তো, আচ্ছা, সম্ভবত এটা কোন থাকতে পারে। কি কোন প্রকাশনী সেটা একটু বলেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1905, তাই না? এই হাদিসে কি বলা আছে সেটা আগে একটু বলে নেন তো ভাই। এই হাদিসে বলা আছে এরপর থেকে আর যুদ্ধ টুদ্ধ করা যাবে না, মানে অহেতুক কারোর সাথে কোনো যুদ্ধ টুদ্ধ করা যাবে না, শুধুমাত্র নিজেকে আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে হবে, এটা বলা আছে নাকি? হ্যাঁ ভাই, আমি এখন বলতে পারছি না, মানে গুগলে সার্চ মারছি তো এখন ঠিকঠাক করে হয়তো দেখাচ্ছে না বা দেখাচ্ছেন। এই মুহূর্তে গুগলে সার্চ মেরে কি আপনি যার সাথে কথা বলতে আসছেন ভাই সেইগুলোর বিষয়ে এক্সপার্ট, 30 বছর ধরে পড়ালেখা, 25-30 বছর ধরে এগুলো নিয়ে মানে মানে গুতাগুতি করে ফাটায় ফেলাইছে। আপনি এই মুহূর্তে গুগল সার্চ করে তার সাথে পারবেন ভাই? মুজাহিদ খান ভাই, আপনি কি মনে করেন যে আমি 25 বছর ধরে যা পড়ছি আপনি এই মুহূর্তে গুগল সার্চ করে এর উল্টায় নেবেন? না, তা তো নয় অবশ্যই। আপনি অধিক মানে জ্ঞানী। মানে কি রকমের কথাবার্তা বলতেছেন ভাই, এগুলো শুনলে ভাই মানে ছাগলও হেসে দিবে এই কথা বলতেছেন ভাই। আপনি কি মনে করেন এখন গুগল সার্চ করে আপনি এখন কইরা আমাকে জবাব দিয়া আপনি কুলাইতে পারবেন আমার সাথে? না, আমার তো হাদিস নম্বরটা জানা নেই, সেজন্য আমি এটা ট্রাই করছিলাম। তাহলে আপনি ভুলভাল দেখাইলে তো আপনি আরো হাসির পাত্র হবেন। ধরেন আপনি একটা ভুল হাদিস দেখায় দিলেন, সেখানে দেখা গেল নবী দাসীর সাথে করতো, এগুলা লেখা আছে, তখন তো এগুলো নিয়ে আরো হাসাহাসি হবে আপনাকে নিয়ে জনগণ। আপনি হয়তো গুগলে সার্চ করে কিছু একটা পাইছেন কিন্তু ভালো করে পড়েন নাই হাদিসটার ভিতরে কি আছে, তখন তো একটা হাস্যরসের ব্যাপার হবে, আপনিই অপদস্থ হবেন। এই কাজ কেন করতে যাচ্ছেন ভাই? আপনি তাহলে একটু পড়ে টইরা ভালো করে প্রস্তুতি নিয়ে আসেন। আপনি যখন কথা বলতে আসবেন প্রস্তুতি নিয়ে আসতে হবে না? কারণ কার সাথে কথা বলতেছেন এটা তো বুঝতে হবে। আপনি তো টঙের দোকানে কথা বলতেছেন না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তো একটু প্রস্তুতি, মানে 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 আপনার নবীর লুঙ্গিটা শক্ত করে বেঁধে একটা বেল্ট দিয়ে টাইট করে লাগায় তারপর আনতে হবে না। নাহলে আমি তো টেনে খুলে দিব। আমি তো শয়তান, হ্যাঁ? আমি তো আপনার নবীর লুঙ্গিটা টাস করে টেনে খুলে ন্যাংটা করে দিব তাকে।
বোঝা গেছে ভাই? তাহলে আপনি এক কাজ করেন, আপনি আরো মানে মাসখানেক একটু পড়ালেখা করেন এগুলো নিয়ে। সংশয়.com এ এরকম এই বিষয়ে অনেকগুলো লেখা আছে, সেগুলো পড়েন। কইরা মুমিনদের লেখাগুলো পড়েন। তারপরে আপনি আসেন, এই যে আক্রমণাত্মক জিহাদ নিয়ে আপনি ১ মাস সময় পড়ালেখা করেন শুধুমাত্র। হুম হুম তারপর আপনি আসেন, সব দলিলপত্র একত্র করে নিয়ে বসবেন, বইসা নাম্বার-টাম্বার টুকে নোট করে আপনি আসবেন আমার সাথে বিতর্ক করতে। এই যে এইবার আমি আসিফ মহিউদ্দিনের দাঁত ভাঙা জবাব দিব, ইসলামকে রক্ষা করব। তখন আমি আপনার সাথে অবশ্যই কথা বলব।